গ্যারান্টি আছে? আজকে দেখেন, এই যে আজকের দিনটা গেল জুমার দিন, ঠিক না? মাহে রজবের বরকতময় একটা জুমা। এই মাস আসলেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরাও দোয়াটা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। আরবি যদি নাও পারেন অন্তত বাংলায় বলবেন, আল্লাহ রজব এবং শাবানে আমাদের জন্য বরকতময় করেন এবং মাহে রমাদান পর্যন্ত দয়া করে আমাদেরকে হায়াত দেন। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার একটা দোয়া করেছেন রাহমাতুল লিল আলামিন। এই বরকতময় জুমার দিনে আজকে জুমার নামাজের 1-1.5 ঘন্টা আগে আমার গ্রামের এলাকা থেকে ফোন আসলো। আমি ঢাকায় ছিলাম নামাজ পড়ানোর জন্য। ফোন দিয়ে বলতেছে আমার এলাকার একজন হাজী সাহেব, ওনার নাম দিয়ে বলল যে হাজী সাহেব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল তো, মৃত্যু তো ভাই সবারই হবে, কিন্তু আক্ষেপের বিষয়টা কি জানেন? এই লোক আগামী রবিবারে উমরাতে যাবে। আগামী রবিবার, আগামীকাল হলো শনিবার, পরের দিন উমরা। ভিসা ক্লিয়ার, টিকিট পর্যন্ত ক্লিয়ার, স্বামী স্ত্রী দুইজনে উমরাতে যাবে। আর আজকে এই যে জুমা, জুমার পরে গ্রামের মানুষ সকলকে দাওয়াত করেছিল, ওনার বাড়িতে সবাই খাবে। চিন্তা করছেন? আর সেই জুমার পরে ওনার জানাজার সময় আজকে সকাল 8টায় স্ট্রোক করে উনি ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আমাদের কত স্বপ্ন, বেঁচে থাকবো, এই করব, সেই করব, অমুকের প্রতিশোধ নিব, 14 গোষ্ঠী উদ্ধার করব, আছে না নাই? পারলে ওনার নামে মিথ্যা একটা মামলা দিব, ওনারে লাগলে ফাঁসিতে ঝুলাবো, এগুলো আমাদের আছে না নাই? আছে না নাই ভাই? সময় থাকিতে করো উন্নতি সাধনা, সময় চলিয়া গেলে আর পাবে না। এখন আমার সময়, এখন আমার শরীর ভালো, সুস্থ আমি, আমার এই সুস্থতা দিয়ে, যৌবন দিয়ে আমি আল্লাহকে খুশি করার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সমগ্র সৃষ্টি তখন তার খাদেম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জিন্দেগি আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। তোমাদের মধ্যে উত্তম মানুষ হলো ওই মানুষটা যে মানুষ মানুষের উপকার করতে জানে। শিক্ষিত অশিক্ষিত আলেম সাধারণ সবাই মিলে আজকের এই মাহফিল থেকে আমরা একটা প্রতিজ্ঞা করব, জীবনে বেঁচে থাকতে কারোর ক্ষতি করব না ইনশাআল্লাহ। বলতে পারবেন কথাটা? বেঁচে থাকতে কোন উম্মতে মুহাম্মদীকে আমরা কোনো ক্ষতি করব না। উপকার করতে পারলে ভালো, না পারলে চুপ থাকবো, কিন্তু কারোর কোনো ক্ষতি আমরা করব না। নিশ্চিত